ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও বেশ দারুণ আছি বলবো, আবার এটাও বলবো কয়েকটা দিন থেকে আমি ভিডিও দিতে পারছি না, কারণ বুঝতেই পারছেন মামামের এক্সাম চলছে। আর যেহেতু আমি এখন একা সব কিছু সামলাতে হচ্ছে, সেটা সামলে আর আমার তো সবসময় শিলংয়ে থাকতো, মামামের এক্সামের সময় আমার ব্লগস দেওয়া হতো না। এমনিতে রিলস আমি করে নিই, কিন্তু ব্লগ করতে হলে পুরোটা দিনের ক্যাপচার করে তারপরে ব্লগ করতে হয়, তাহলে প্রবলেম হবে। তো এই যে তো আমরা রেডি হয়ে নিয়েছি, মা মেয়েতে আসা, শুধু বিছানাটা বেড কাভার চেঞ্জ করেছি, ব্ল্যাঙ্কেট আসার সময় গায়ে দিয়ে মাম্মাম বসা ছিল, পড়তে ছিল। কারণ এই যে ওদের তো আবার ঘুম থেকে উঠলে হাঁচছি, মানে আমার শ্বশুরবাড়ির সবারই আর কি একই প্রবলেম। এখন দেখছি আমার মামামেরও দেখছি অল্প অল্প করে ধরছে। তো আমি অমিতকে এটাই বলেছি না ওষুধ খাওয়াবো, ওষুধ খেলেও থাকে না, যার যারই একটা ফ্যামিলির একটা যে থাকে, সেটাই পেয়েছে বোধহয়। মানে কতটা যে হাঁচি মেরেছে সেটার কোনো হিসেব নেই। সো লেগে আমি বলেছি ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে বস, কেন দেখো ফ্যানও তো চালাতে হচ্ছে, ফ্যান ছাড়াও নাক মুখ ঢেকে উকে বসলো আর কি, তার জন্য ব্ল্যাঙ্কেটটা খোলা। আর এখন বেরোবো, আর রেডি হয়ে নিয়েছি। এখন বাজে 9টা, যেহেতু 9:30 থেকে এক্সাম, তো 9টা বাজে, 9টার সময় বেরিয়ে যাব। অটোর ব্যাপার তো, যতটুকু দূর দেখতে লাগে না, কিন্তু অল্প একটু দূর আছে, হেঁটে গেলে অনেকটা টাইম। আর হেঁটে আমি আর আমার মাম্মাম পারবো না যেতে, আমি একবার একা মানে পারবো, কিন্তু মাম্মাম পারবে না, তাই জন্য। তো দেখতে থাকুন। আজকে হলো মঙ্গলবার, তো আজকের ভিডিওটা এখানেই শুরু। ভিডিওটা প্লিজ নো স্কিপ করে দেখবেন। নিয়ে বেরিয়েছে মাম্মাম, না মাম্মা, আর এখানে এসে ইয়াই দেখলো, গরু দেখলো, বলো মামা কাউ কি বিস্কুট খায়, আমি দিয়ে দেখ। ও মা খাচ্ছে, আজ খায় তো, বিস্কুটটা খেলেও বাকি। আজকে বেশিরভাগ তো অন্য কিছু ফ্রুটসগুলো দিলে খায়, বেড়াতে কিছু নেই, বিস্কুটটা খেলে। আমি বললাম ভালো, কাউকে খাওয়ানো এমনিতেও ভালো। ভেজিটেবলও খায়, ফ্রুটসও খায়, সব খায়, খালি এঠো দিতে নেই। বললি এখন যাচ্ছি, পয়সা নিয়ে নিয়েছি ডিম আনতে, পিছনে যেহেতু দোকান আছে তার জন্য। তখন মুখও ভালো করে ধুইনি, কি অবস্থা। ডিম নিয়ে আসি। এই যে আমার রুম, আমাদের ঘর, রুম বলছি ঘর। এই যে আমাদের গল্লির বাইরেই দোকান আছে, এদিকে দোকান। সেন্টার লেবু আছে, লেবু তো গন্ধই পাওয়া যায়। ওয়াশ কত করে? এই যে ডাল হয়ে গেল, 5 ফোড়ন সোমবার দিলে, পেঁয়াজ সোমবার দিলে আবার নষ্ট হয়ে যায়, মেয়ে খেতেও চায় না। এই যে শীতল চাটনি বসিয়েছি, আমি তো আগে অল্প নুন দিয়ে দেবো, তারপরে এটাকে ভালো করে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে হলুদ টলুদ দেবো, এর আগে দেবো না। এখন এরকমই রাখবো একদম লো করে। আর যে ভাত, আর মাম্মামকে একটা ডিম অমলেট করে দেবো, কারণ দিদা ইয়ে করে দিয়েছিল, মানে ডিম একটা দিয়ে দিয়েছে, দিদা বলেছে মাদের ঘর থেকে দিয়ে মানে দিল আর কি। বলো ঠিক আছে, নেই যখন এটা খাওয়ানো যা ভালো কথা জানে, মানে ওনাদেরও তো ভালো জানে, দিদা খাবেও না, আমিও জানি, কিন্তু আমি ভেবেছিলাম যে কিছু না, দিদি ঘুগনি দিয়েছে হয়ে যাবে, আর লাগবে না কিছু রান্না বান্না করার, মানে হয়ে যাবে, মেয়ে তো খায়, ঘুগনি খেতে ভালোবাসে। দিদা বললো না, ঘুগনিটা নাও খেতে পারবি, ঝাল ঝাল হবে তো, তার জন্য। আর ডিমটা হলে ডিমটা অমলেট করে দিয়ে দেবো। ডাল তো করেই নিয়েছে, মাদের ঘরে ডাল হয়েছে, আমি আর মার থেকে ডাল আনিনি, কারণ মা মানে ডালটা মিক্সড ডাল আর কি বানিয়েছে। আর আমি যেহেতু মুসুর ডাল বানাবো, মিক্সড ডাল এত গরম না, দেবো না, বললাম ঠিক আছে থাকুক, মুসুর ডালই করে নিই, ফুটিয়ে নিই, লাগলে তাহলে তুমিও নিও, বাবাকে নিয়ে দিও। মানে বলে না, নিজেদের মানুষ যদি পাশে থাকে সেটারই একটা ইয়ে, নাহলে দেখো এখন এটা আসে না। শীতল চাটনি অলমোস্ট কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে, আর একটা তো জাস্ট বাও এসছে, জাস্ট বাও। ওনার থেকে আর কি নিয়েছি, ওনার থেকে দেখছি সবসময় সবাই নেয়, তো একটা দিদি আর কি, মানে সবসময় সবাই একসাথে বসি তো গল্প করি, তো দিদিটাকে বললাম আর কি শীতল, দিদি বললো নিয়ে দেখো, খুব ভালো শীতল, মানে খুব শীতলটা শুটকিটা খুব ভালো। আর আমাদের এখানে যে আছে, মাছি উৎপাত করছে, শীতল যে আমাদের এখানে যে আছে, মানে সামনে আর কি আছে, দোকান আছে সামনে, মাম্মামি যে যেখানে টিউশন যায়, শীতলটা তো এটা ভালো না, মানে অনেক পুরানো বোধহয় এনে রাখে দেয়, মানে গন্ধই নেই কোনো, গন্ধ না হলে। আর আমি তো খাওয়ার মধ্যে ওই চাটনিটাই খাই। হ্যাঁ, আবার আমি মানে বিয়ে করে আমার বরের থেকে আমি একটা জিনিস খাওয়া শিখেছি, সেটা হলো মানে ইয়ে করে, এটাকে কী বলে, মানে মানে পুড়িয়ে আর কি, জ্বলিয়ে যেটা বলে, পুড়িয়ে সেটাকে পেঁয়াজ ওয়াজ দিয়ে মাখা। কিন্তু এখানে এসে না আমার হাতে এটা এমন একটা, দাঁড়াও মামা, দাঁড়াও তো হয়ে গেছে, তো খাবে, দাঁড়াও, 1টা 1:30 বাজে,
আবার আমার হাতে না এই জিনিসটা টেস্ট হয় না, এটা একমাত্র অমিতই মানে ভালো করতে পারে। তার জন্য তো আমি মানে অমিত বলছে তুমি যখন আসবে তোমাকে খাওয়াবো, আমি শীতল এখানে নিয়ে যাবো, কারণ এই শীতলটা অমিত খুব ভালো, তেলের শীতল, ওখানে তো শিলংয়ে তো পুটি শীতল। তো আমি এটাই পারি, আর এটাই মানে আমরা বলতে গেলে এটাই আমরা খাইনি বিয়ের আগে, অনেক কম খেতাম। পিসি ওরা আসলে তখন খেতাম, কারণ আমাদের যেহেতু খাওয়াই হতো না। আমার মা তো এখনও খাই না, কারণ ওই দিকের মানুষে কোথায় আর শীতল খাবে। আর কি বলে এটাকে, বাবা খায়, বাবা অল্প অল্প খায়, কিন্তু তাও মানে কি অনেক 20 মিনিট বাকি। এখন ভাত খাবো, স্নান করে আসলাম, এসে তো সিঁদুর পরে তারপরে এদিকে খাবো। ঠাকুর তো পুজো তো এখন দেবো না, আর এমনিতেও আমি আর তার মধ্যেও দেবো না পুজো। আর একজন শুয়ে আছে, আর ইয়েটা ব্ল্যাঙ্কেটটাকে যেহেতু একটু এলোমেলো আছে বলে এসে একটু রোদেও দিয়েছি, হয়নি, রোদ্রও দিয়েছে। আর এই দেখো চেয়ারের মধ্যে যেগুলো কাপড় দেখছো সেগুলো হলো রোদের আর কি, কালকে যেগুলো মানে এসে ধুয়েছিলাম সেটাই সব শুকিয়ে গেছে। সব ভাজ করব, ভাত খাবো, একটু রিল্যাক্স হয়ে বসবো, তারপরে ভালো লাগে না এত হুটোপাটার কাজ। যে মামাম ভাত খেয়ে নিয়েছে, মামাম ওই যে বললাম তখন 1:45-2টোর দিকে ভাত দিয়ে দিয়েছি। আর এখন আমি ভাত খাবো, দিদিকে অল্প একটু শীতল চাটনি দেবো, রাত্রে বাবাকে আসলে অল্প একটু দেবো, কারণ মা দিদা ওরা তো খায় না। দাঁড়াও। আর ওর মিম্মি গিয়েছিল বাজারে আর কি, মানে বেরিয়েছিল, তো তখন আসার সময় ওর জন্য ফুচকা নিয়ে এসছে, ওখানে ফুচকা খাবে বলো, মানে তো ভাতও খেয়ে বললো, আমি বললাম ঠিক আছে খেয়ে নে, কারণ অল্প পরে তোকে আবার টিউশন। ফুচকা মামাম তো আলু সেদ্ধটা খাবেই না, ও খাবে। যে এত সময় যে পড়লো বসে বসে, এই যে বুকের অবস্থা দেখো। আর বেডের উপরেই আমি দিয়েছি, কারণ কালকে রাত্রেবেলা একটা মানে চেলা বেরিয়েছিল ওই সাইড থেকে, তার জন্য ও ভয়ে আর নিচে তো বসবেই না। আর কই থেকে, ওই সাইড থেকে ডোরের সামনে, তাই না? ওয়ার্ড্রবের, গডরেজ তো শিলংয়ে, ওয়ার্ড্রবে, ওই যে ওয়ার্ড্রবের নিচের থেকে, নিচে থেকে বেরিয়েছে, তার জন্য ও বললো না, আমিও ভাবলাম, আর ও বললো থাকুক। আমি বললাম আর বাদ দেওয়া, কী হয়েছে, খা, ও তো আর ফেলে না, এখন তো ছোটো নেই না মামা। বেড়ে নিয়েছি শীতল চাটনি, আর এটা হলো কী কর মটর আর কি, এগুলো মানে ঘুগনি ফুচকার ইয়েটা আর ফালাইনি, একবারে ফেলবো, আমার যা খিদে পেয়েছে কি বলবো। আর এই লেবুটা তোমরা আশা করি সবাই চেনো, পাতি লেবু। আর আগে যখন আমরা এই লেবুটা দেখে আজকে একটা কথা মনে পড়লো, আগে যখন দিদার বাড়ি যেতাম এই লেবুটা, কলকাতা থেকে যেহেতু এই লেবুটা একটু বেশি চলে, আর দিদা মানে ওখান থেকে যা পায়, মানে কলকাতার জিনিস যদি কিছু এখানে পায় দিদা হাতছাড়া করে না, কয়েকটা রেখেছে, এমনিতে বড় লেবুও রেখেছে, এটাও রাখলো দিদা। তো ওখান থেকে একটা এনে ফ্রিজ থেকে একটা বের করে নিয়ে এসেছি মাদের ঘর থেকে, আমি হাফ খেয়েছি আর দিদিকে একটা বের করে দিয়েছি। বেশ ভালো লাগে খেতে, লেবুটা খুব টেস্ট খেতে। কাপড়গুলো শুকিয়ে নিয়ে এসে তো চেয়ারে রাখলাম। এখন ভাবলাম যে না একটু গুছিয়ে ফেলি, কারণ দেখো আমার তো আর সময় হবে না। আজকাল বন্ধুরা এতটা ব্যস্ত হয়েছি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আসলে দেখো সংসারের কাজকর্ম, বাজার হাট সব কিছু, হ্যাঁ তাতে কিন্তু কোনো নেই, চলে যাচ্ছে কিন্তু দিনটা, মানে কি বলবো যে কোনো সময় যে মানে একটা তো দেখো এতটা বছর 11টা বছর বোরের সাথে ওখানে থেকেছি, সেখান থেকে এখন মেয়েকে নিয়ে এনে মানে একা তো থাকছি না। হ্যাঁ আমার একটু প্রবলেম কিন্তু হতো, যদি আমি আলাদা বাড়িতে ঘর ভাড়াটা নিতাম তাহলে কিন্তু একটু প্রবলেম হতো, আমি জানি। কারণ দেখো যতই হোক একা থাকতাম, এখানে মাদের এখানে আছি বলে আমার সত্যি বোঝাই যায়, মানে বুঝতেই পারি না, কিন্তু তবু তো বলে না সবার কেউর জায়গা তো কেউ পূরণ করতে পারবে না, যেমন মা বাবার জায়গা কেউ পূরণ করতে পারে না, শ্বশুরবাড়ির লোকের জায়গা কেউ পূরণ করতে পারে, সেম হলো বোরের জায়গাও কিন্তু কেউ পূরণ করতে পারে না, কি তাই ঠিক বললাম তো? তো তো এর তারপরেও দেখো তো চলে যাচ্ছে, যাই হোক দেখো এখন ইন ফিউচারের কথা ভেবে তো মানে চলতে হবে এরকম, তো কোনো প্রবলেম নেই না। কাপড় চোপড়গুলো গুছিয়ে দিচ্ছি, আর মামাম দেখো কী জানি কথা বলছে কি জানি, আর পুরো গুছিয়ে কাপড় চোপড় সব গুছালাম, মানে ওই যে ব্ল্যাঙ্কেট গুছালাম, যে বালিশগুলো এখন গুছিয়েছে। এখন দেখো আমার মেয়ের অবস্থা কী যে করে, সত্যি সব একদম ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিয়ে মামামকে নিয়ে টিউশনে যাচ্ছি। সব কাজবাজ করে এখন মামামকে দিয়েছে, তারপরে আমি একটু শোবো, সব কাজবাজ সেরে নিলাম। 5:15 ঘুম দিল, চোখের অবস্থা দেখো জাস্ট, সারাদিন আর শোয়ার টাইম নেই। কিন্ডার জয়ের আংটি ভালো তো না, তার বানিয়ে দিতে হবে না, ওগুলো কিন্ডার জয় খেয়ে হয়ে যাবে। কথা বলতে বলতে এসেছি, পুরো রোদে মানে গরমে পুরো একদম, আর এখন বোরিং লাগছে। 10 মিনিটের মতো লাগে যেতে, এমন লাগবে আমার 10 মিনিটে যেমন কীভাবে শেষ হবে, রোদের জন্য দেখা যাচ্ছে না, 10 মিনিটও যে মানে কীভাবে শেষ হবে সেটার কোনো ধারণার বাইরে।
হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 7টা আর এই যে গুড ইভিনিংটা বলছি চা দিয়ে, কারণ এটা কিরকম হয়ে গেল যে মামামকে তো মিল্ক দিয়ে দিয়েছি গরম করে, ইস এখন আর আমি এখন চা ছাকবো। আমরা আজকে সবাই একসাথে চা খাবো, কারণ আমি অনেকদিন হচ্ছে চা বানাই না, কারণ মামামের টিউশন থাকে বলে আজকে বলেছি বসো তোমরা, আমি চা বানিয়ে নিই তারপরে দিদি আর দিদার জন্য। আর আমি এখন বানাবো, কারণ আমার একটু জল কম হয়ে গেছে তো, আর চা দেখবে সন্ধ্যার চা তো অল্প অল্প করে হবেও না। আর আমরা যেহেতু একটু চা পাগল, তার জন্য চাটা তো আমাদের সবার চাই বন্ধুরা। আমার ছোট তুলসী গাছটা হইতে উঠছে গো, দেখ না যে কিউট ভাবে উঠছে রে। এই যে আমাদের ঘরে দেওয়া হচ্ছে এখন বসুমতীকে লুট, যেহেতু তুলসীর তলাতে দেওয়া হয়। আমি গত বছর শিলংও দিয়েছিলাম, কিন্তু এবার তো এবছর তো আর আমি এখানেও দিতাম, দিতে পারবো না। নেল পালিশ পরলাম আমি, এমনি তো নেল পালিশ মানে পরা হয় কম, যখন পরি তখন দেখবে সবসময় থাকে। কালকে এক কালার লাগিয়েছি, আজকে আবার এটা অবশ্য আমি কিনিনি, এটা আমার দিদি নিয়ে এসছে আজকে। আলতা পরলাম, কেউ কিছু প্লিজ মনে করেন, এই নখটা ভেঙে গেছে আমার, আর আলতা পরেছি কারণ যেহেতু অম্বুবাচী তো তার জন্য। বৃহস্পতিবারে মানে আলতা পরতে হয়, আর মানে আজকে অম্বুবাচীর জন্য পড়লাম। আর মাও পড়েছে, আজকে আমরা লুট দিয়েছি তো আমাদের আজকে মানে ছোটোর থেকে আমরা মাকে দেখে এসেছি লুট দেওয়ার দিন। শিলংও আমি গত বছরে পড়েছিলাম, লুট দেওয়ার দিন পড়তে হয়। আমি তো লুট দেবো না, আর মেয়ে আমার বায়না করছে, কিন্তু এখন তো লাগে পুজোর সময় স্কুলে আর সক্স থাকে, প্রবলেম হয়ে যাবে। মামা যখন তুমি মেল্টেড হয়ে যাবে তখন কিন্তু একদম ছড়িয়ে যাবে কিন্তু সক্সের মধ্যে, হালকা ভালো না মা, এগুলো কেমিক্যাল। তো এখন নেল পালিশ করলাম, এই যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড নেল পালিশ লাগিয়ে দিলাম। আর দাঁড়াও, কালকে লাগিয়েছিলাম সির্ফ নেল পালিশ, আজকে আবার নেল পালিশ ইউজ করে লাগলাম। আমি এরকমই করি, ওই যে মানে কারণ আমি তো একসাথে অনেকটা নেল পালিশ কিনে ফেলি, আর আমার না একদম একটু একটু যখন উঠে যায় দেখতে এতটা মানে কার কার এই প্রবলেমটা হয় প্লিজ আমাকে কমেন্ট করে বলবে। একটু উঠে গেলে দেখতে পড়ে যে একটা যে কীরকম যে বিশ্রী লাগে, মানে বলার মতো না। কোনো সময় টাইম পাই না, ঠিক কোনো সময় টাইম পেলে মানে এটা আমি ইয়ে করার চেষ্টা করি। আমার থেকে তো আমার দিদি আরও বেশি, ও যদি একটু উঠে যায় ও মানে তারা, আর আমাকে ও আসার পর থেকে আরও বেশি ও আমাকে কী বলবে, নিজে তাহলে লাগিয়ে দেবে, বলে লাগা ভালো লাগে না দেখতে, নাহলে পুরো উঠিয়ে দেয়, এরকম হাফ থাকে না, কীরকম লাগে দেখতে না মাম্মা।